রে খেটটার কি অবস্থা, একটা সপ্তাহ আসিলাম না দেখা পাতা লাতা দিয়া বইরে গেছে গা। যাই খেটটা পরিষ্কার করতে হইব, বাড়িতে ঝাড়ুটা লই আই। মাংনা তালে বিনা দাওয়াতে বিয়া বাড়ির খাওয়ানটা খাইয়া এলাম। এমন খাওয়াই খাইছি যে 1 মাস না খাইলেও খিদাই লাগবো না। যাই হোক ভালাই হইলো, যাই বাড়ি যাই দেখা বেডি কিতা করতেছে। বাবারে বাবা আলাদ হয়েছে তুমন, কই একদম লেট্রিন সেট্রিনে তো নাই এনো। যাই জঙ্গল হয়ে গিয়ে বয়ে পড়ি গে। কি করে কি করে আগাও কি গন্ধ রে বাপ। যাই গে। বাড়িতে গেলাম ঝাড়ুটা আনতে, শালি ঝাড়ুটারও কইতে গেছে আড্ডা দিতে, একটা ঝাড়ুও পাইলাম না। দেখ গন্ধ করে কি, আগে যখন আইছি তখন তো কোনো গন্ধ পাইছি না। দেখি वाह क्या सीन है। এইসব দেখার পর শাহিন ভাইয়ের মটকা পুরাই গরম হয়ে গেল। তারপর শাহিন ভাই বাড়ি থেকে যে শুকনা মরিচ আনলো, শুকনা মরিচ গুলাকে সুন্দর করে গুঁড়া করলো, গুঁড়া করিয়া ওই গুয়ের মধ্যে দিয়া দিল। তারপর পকেট থেকে একটা মেজ বার করিয়া ফুস করে ওই গুয়ের মধ্যে আগুন জ্বালাইয়া দিল। তারপরে কি হলো জানেন ভাই? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমিও জানি না, চলুন দেখে আসি। ওরে বাবা রে, পুটকি জ্বলে গেলে আমার। তোর কি এবার? আরে ভাই আমার গুয়া জ্বলতেছে রে ভাই, আমার গুয়া। ও শালা হুমন্দি, কামটা দিলে তুমি করছো। আমি কি করলাম ভাই? আপনার কি করছো, কেমন লাগতেছে? আমার ভাই গুয়া জ্বলতেছে ভাই। চলো ঠিক আছে, আর দুইটা দিয়ে ভাই